আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ব্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় একটি গোষ্ঠী। জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তাদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শা উপজেলার উলাশী খাল খনন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোতে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। পিতার মতো হাতে কোদাল তুলে নেওয়া পুত্র পিতার পদাঙ্কই শুধু অনুসরণ করছেন না, জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেও হাঁটছেন বীর দর্পে। যশোরের শার্শা উপজেলার উলসী যদুনাথপুর 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করে সমবেত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ তার জবাব দেবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের মানুষ সতর্ক থাকলে সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। জুলাই সনদ গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তারেক রহমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। দেশের সম্পদ একদিকে যেরকম গত 17 বছর লুটপাট হয়ে গেছে, একইভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাওয়াতে আমাদেরকে বাড়তি অর্থে এই জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য এই অর্থনীতির উপর একটু চাপ পড়ছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে সরকার পর্যায়ক্রমিকভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে। তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দূষণে, দখলে এবং পরিচর্যার অভাবে দেশের খালগুলো প্রায় মরার পথে। আর ঠিক সে সময় খালগুলোকে পুনর্জাগরণের জন্য উদ্যোগ নিয়েছে সরকার, যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে মূল কার্যক্রম। আর সেদিকেই যাচ্ছে এই সরকারও। এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এই এলাকার কৃষি অর্থনীতি পুনর্জাগরণ ঘটবে, এমনটাই মনে করছেন এখানকার মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, উলসী, যশোর। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আরও জানতে যাচ্ছি যশোরে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে উলসীতে শার্শা উপজেলায় উলসী ইউনিয়নে খাল খনন করেছেন। তিনি এরই মধ্যে যশোরে এসে পৌঁছেছেন। যশোরে যে মাঠে দাঁড়িয়ে আছি সেইখানে আসলে বিকেলে এখানে একটি জনসভা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভায় বক্তব্য দেবেন এবং এই অঞ্চলের মানুষ আসলে বিশেষ করে যশোরের ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের কিন্তু ইতিমধ্যে মানুষ এসে উপস্থিত হয়েছে। যদিও আমরাও ঠিক শার্শা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যে তারেক রহমান আজকে আসলে এই জনসভায়, অর্থাৎ যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় তাদের জন্য বক্তব্য দেবেন এবং এইখানকার এই অঞ্চলের মানুষের দাবি দাওয়া এবং যে আশা আকাঙ্ক্ষার এবং মানুষ তার কাছে প্রত্যাশা করে, বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে, সেগুলোর বিষয়ে তিনি অ্যাড্রেস করবেন, তিনি বক্তব্য রাখবেন বলে তাদের আশা তারা প্রকাশ করছেন এবং তারা উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন পথে কিন্তু মিছিল বিশেষ করে এই ঈদগাহ মাঠের দিকে আসছে। যশোর জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই ঈদগাহ মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং
শহরের বিভিন্ন সড়কে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের মিছিলে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। তারেক রহমান লাল গাড়িতে করে এখন সার্কিট হাউসে অবস্থান করছেন। সার্কিট হাউসে তিনি মধ্যাহ্ন বিরতির পরে তিনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফলক উন্মোচন করবেন এবং এর পরে তিনি একটি গ্রন্থাগার পরিদর্শন করবেন এবং তারপরেই আসলে তিনি এইখানে আসবেন এবং এই জনসভায় তারেক রহমান উপস্থিত হতে হয়তো বেলা 4টারও পরে তিনি হয়তো উপস্থিত হতে পারেন। যেই বাকি দুটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দুটিতে অংশগ্রহণ শেষে তিনি আসলে এখানে এসে উপস্থিত হবেন। সেই ক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে, হয়তো বা বিকেল 4টা 4:30টার দিকে তিনি এখানে এসে উপস্থিত হতে পারেন এবং সেই অর্থে তিনি এখানে এসে বক্তব্য দেবেন। তো আমরা তার অপেক্ষায় এবং এখানকার বিপুল সংখ্যক মানুষ কিন্তু জনসভাস্থলে এসে উপস্থিত হয়েছে। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানির খরচ $2 বিলিয়ন পর্যন্ত বেড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে বিগত সরকারগুলোর রেখে যাওয়া 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করতে সরকারের হিমশিম খেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। সেমিনারে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন কুমিল্লার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রাহাত হোসেন জুয়েল, সুহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়। র্যাব জানায়, বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাস তাকে পরের স্টেশনে নামিয়ে দেয়। সে সময় শেয়ারিংয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তিনি পদুয়ার বাজারে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সিএনজি অটোরিকশাতে ছিনতাইকারীরা অবস্থান করছিল। সিএনজিতে ওঠার পরপরই ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। পরে তার মূল্যবান সামগ্রী নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী। এতে তার মৃত্যু হয়। হত্যায় জড়িত 5 ছিনতাইকারীকে গ্রেপ্তার সহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র্যাব। হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। শেরেবাংলা একে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে 3 নেতার মাজারে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য কাজ করে, অথচ বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার শেরেবাংলার মতো জাতীয় নেতাদের অবদানকে খাটো করে দেখে ইতিহাস বিকৃত করেছে। শেরেবাংলা ফজলুল হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরেবাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে সেখানে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ৩ দিনের জন্য বন্ধ রয়েছে। আগামী ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে। এই সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি চিকিৎসা, ভোটারদের ভোট দানের উদ্দেশ্যে যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।